আধিকারিক এবং আমাদের ভারপ্রাপ্ত ট্রাফিক আধিকারিক যিনি আছেন এগরার ডিভিশনের, ওনারা বিস্তারিতভাবে বলেছে। তো অনেকক্ষণ ধরে আমরা বলছি, জানি না শোনার কতটা ধৈর্য আছে, তবু দু একটা ছোটখাটো কথা। আচ্ছা কতজন, আচ্ছা এখানে যারা ছেলেরা বাড়ি থেকে হেঁটে হেঁটে স্কুলে আসো, কে কে ওই রকম ওই চিন্তাগুলো করতে করতে আসো? আর তো ব্রিফ র্যাঙ্ক। তাহলে এটা কি দাঁড়ালো যে এর মধ্যে অনেকেই হাত তুলে এবং আমার কথা বুঝতে পারছে যে না, আমি বাড়ি থেকে স্কুলে আসছি, আমি ভুলে গেছি আমি রাস্তায় গেছি। ঠিক কথা বলছি কি? রাস্তায় কি আছে? গাড়ি আছে, ঘোড়া আছে, পেছন থেকে মেরে দেবে, সামনে থেকে মেরে দেবে। তাহলে কি করবো? আমি যখন স্কুল থেকে হেঁটে বেরোবো, আমি কিন্তু সবকিছু ভুলে যাব। একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে আমি রাস্তায় আছি। রাস্তায় চলার যে নিয়মটা আছে, সামনে দিক আমি রাস্তার বাদিক ফলো করে যেমন যাব, সামনের দিকটা দেখতে পাবো, কিন্তু পেছন দিকেও আমার লক্ষ্যটা একটু মাঝে মাঝে রাখতে হবে। কেন না, সিঙ্গেল রোড আছে, পেছন থেকেও গাড়ি আছে। কতজন ছিল মোটরসাইকেলে বাবা রেখে যায়? হাত তোলো। মোটরসাইকেলে কতজন আছে যাদের বাড়ি বাবা বা মা কেউ রেখে যায়? ঠিক আছে, হাত নামাও। সংখ্যায় খুব কম আছে, ঠিক আছে। কিন্তু বাড়িতে যারা বাইক চালাবে, হ্যাঁ সাইকেল আছে, আমি বাইকের ব্যাপারটা প্রথমে বলে দিই। সাইকেলে যারা আসে, বাইক নিয়ে যারা আসে, তাদের পরিষ্কার কথা, বাড়িতে নিশ্চয়ই অনেকেরই বাইক আছে। মোটরসাইকেল কাদের কাদের বাড়িতে আছে বলো? মোর দ্যান 60%, প্লিজ। তাহলে প্লিজ, আমি বেশিক্ষণ সময় দেবো না, আমি দু একটা কাজের কথা বলেই শেষ করব। তো বাড়িতে যারা বাইক চালায় তাদেরকে বলবে যে অবশ্যই হেলমেটটা করতে। কেন? ধরো কোনো জায়গায় ধাক্কা লাগলো, আমার এই হাতটা ভেঙে গেল, আমার বুকের পাঁজরাটা ভেঙে গেল, আমার পাটা ভেঙে গেল, কিভাবে এটাকে ট্রিটমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে এইটা ট্রিটমেন্ট করলে ভালো হবে, মানুষটা মরবে না। কিন্তু আমার ব্রেনে, আমার মস্তিষ্কে যে ছোট ছোট কোষগুলো আছে, তার জালক যদি পাস্ট করে, তার জালক থেকে যদি রক্ত বেরোয়, তাহলে কি হবে? আমার মস্তিষ্কে রক্তক্ষরণ হবে জোরে আঘাত লাগার জন্য, এবং আমার মস্তিষ্কটা ডেড হয়ে যাবে। মস্তিষ্ক যে ডেড, তাকে কোনোদিন ফিরিয়ে আনা যায় না। সুতরাং যে কোনো প্রান্তে ধরো রাস্তায়, এবং আমরা কেন হেলমেটের কথা বলি, বাইক নিয়ে যখন কেউ যায় তখন মাথাটা যেহেতু ভারী, কোনো কারণে হয়তো হঠাৎ করে সাডেন স্টপ করতে হলে তার মাথাটাই গিয়ে আগে থাকতে পারে। সো এইটাকে আগে আমাকে রক্ষা করতে হবে। আর সাইকেল নিয়ে যারা আসো, তারা পরিষ্কার আমি বলছি, যারা ভালো সাইকেল চালাতে জানে তাদের 11টা মোটরসাইকেল রাখা আছে, তার মধ্যে মাত্র 7টাই হেলমেট ঝোলানো আছে, বাকি 5টাই নেই। ঠিক বলছি তো? দেখুন, এটা আমি ঢুকতে দেখলাম। সো আপনারা ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা করবেন যে হেলমেটটা যেন অবশ্যই পরে, রাস্তায় যখন চলবে তখন সিরিয়াসলি চলবে। বেসিক্যালি এগুলোই আছে, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। আচ্ছা, রাস্তা দিয়ে যখন যাচ্ছি অনেক সময় আমরা দেখি, এটার জন্য প্রাইজ আছে, কিন্তু যে বলতে পারবে তাকে প্রাইজ দেবো। দেখা যাচ্ছে আমরা তো লাল লাইট, সবুজ লাইট এগুলো দেখি, কোশ্চেন কিন্তু এটা না, লাল লাইট কিসের সাইন? থাম। অর্থাৎ যেখানে লাল লাইট দেখা হবে সেখানে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। তো অনেক সময় রাস্তায় দেখি যে একটা হলুদ লাইট ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক। এটার মানে কেউ জানে? কি হবে? একজন বলো, এই বলো, তুমি বলো, হাত তুলে আছে, বলো। গাড়ি কিছুটা হয়েছে, যা তোমাকে প্রাইজ দিচ্ছি। হলুদ সিগন্যালের মানে হচ্ছে ওখানে একটা ক্রসিং আছে, ওখানে একটা ক্রসিং আছে। হলুদ সিগন্যালের মানে হচ্ছে আমাকে ডান দিক বাঁ দিক দেখে চালাতে হবে। দেখে এসো, তুমি উঠে এসো। কুমার বাগ, 7th ক্লাস। বেশ, ওকে একটা প্রাইজ দিয়ে দাও।
ফাইন হবে? এই যে মেয়ে, এদিকে এসো, তুমি হাত তুলেছো, এসো, আমি দেখেছি হাত তুলেছো, এদিকে এসো। আমি তোমাদের কিছু শেখানোর চেষ্টা করছি, বলো। 200 টাকা। নো, রং অ্যান্সার। চান্স একবার। আর কে আছে? এই তুই আয়, এখানে আয় দেখি। কোশ্চেনটা কি ছিল? কত টাকা চালান কাটে? কিসের জন্য? হেলমেট না পরে। 1000 টাকা। গুড, ভেরি গুড। খুব অ্যান্সার। সুজন দত্ত। 5। বসুন পরেশ বসে, ওর হাতে একটা প্রাইজ বলে দিন। থ্যাংক ইউ। তাহলে কি জানা গেল যে মাথায় হেলমেট না থাকলে পুলিশ যদি ধরে তাহলে 1000 টাকা তার ফাইন হবে। ঠিক আছে? আচ্ছা, মোবাইল নিয়ে রাস্তায় কে কে চলো বলো তো? আছে মোবাইল, মেয়েটার কাছে তো আছেই আছে, নেই? ঠিক আছে, আমার বলার উদ্দেশ্য যে এই মোবাইলের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর। কেন? কি আছে, মোবাইলটা নিয়ে রাস্তায় এমনি করে দেখতে দেখতে যাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি, সামনে পেছনে গাড়ি আছে আমরা বুঝতে পারছি না, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়। তো এটাই আমার অনুরোধ, মোবাইলকে ঠিক সেই সময় অন্তত রাস্তায় যতক্ষণ থাকবো ততক্ষণ আমি মোবাইলটাই টাচ করবো।